ভাই দড়ি টড়ি সব কিনে গেছে, মোবাইলে পড়ে গেছিল। अच्छा तो सिखा रिया है सह लेंगे थोड़ा सा। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহিদা পিঙ্কি। আজকে একটা নতুন জায়গায় এসেছি। এই জায়গা সম্পর্কে বলো। আজকে আমরা ইকো পার্কে আসছি, তো আজকে ইকো পার্কটা ঘুরে দেখাবো। अच्छा তো এই বিষয়ে ভিডিওটা হতে যাচ্ছে। তো এই কই যাস? ভিতরে তো ভিতরে যাচ্ছি। তো লেটস গো। আমার এখন কিছু বলতে দেয় না, কারণ এখন মেন হয়ে গেছে আর কি। তাই বেয়াদবের কথা এমনি বেশি মানুষ শুনে না। আচ্ছা যাই হোক, তোমরা তো দেখছো যে বেয়াদব আর কি বেয়াদব না, ভুলে যেতেছে। কয়দিন ভিতরে এসে টিকিটের মূল্য পার পারসন 50 টাকা করে। তো এদিক দিয়ে আম্মু টিকিট কাটতেছে। হ্যাঁ, আমাদের মেন মানুষ, উনি ছাড়া আমরা আসলে কেউ না। 50 টিকিটের টাকা প্রাইস করে। কত? 50 টাকা। 50 টাকা টিকিটের প্রাইস। তো আমরা ভিতরে যেতেছি এখন অলরেডি। তো ভিতরে এসে পড়ছি। তো এদিকটা দেখাও, ভিডিওটা দেখানো শুরু করে দাও। চারিদিকটা এদিকে জিমও আছে। জিম 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 জিম। আরে তো এটা হচ্ছে বাচ্চা উঠে। হ্যাঁ, তো আমাদের উঠাবে নাকি জানি না, আমরা বাচ্চা মানুষ, কিন্তু আমরা তো বাচ্চাই। আমাদের মনে হয় ওরা বাচ্চা মনে না, হয়। এই যে এটা আমরাও বাচ্চা, আমাদের খেলতে নিবে তোমরা। আমরাও বাচ্চা, আমাদের ওরা বেশ খেলতে চাইছে। सुना गो আমার খুব কষ্ট যে বলো এই যে এটার ভিতরে ঢুকে। আমরা কি খুব বড় হয়ে গেছি? এই তুমি উঠছো না কেন ওইখানে? যাও উঠো। ওইদিকে তোমার আমার friend উঠতে দেবে না। ওইদিকে আমারে বাচ্চা মনে করতেছে না ওরা। থাক। কিন্তু চলো, বড়দের খেলনায় উঠি। বাচ্চা আমরা মাত্র বাচ্চা। বড়দের খেলনায় উঠি, চলো। বড়দের খেলনা উঠবো, ঠিক আছে? ফার্স্টে যে এটা উঠবো, তুমি উঠবা না? না আমি উঠবো না। কেন? আমার এটা মা তো- ভাবে এটা উঠবে না। যাই হোক, এটা জনপ্রতি 50 টাকা করে বলতেছে। এটা তো ইজি। তো সে উঠবে না, আমরা এখন ট্রাই করবো এটাতে উঠে। তো চলো, আচ্ছা আসো আমরা উঠি। মজা হবে, ঠিক আছে। মজা। তিনটা। তো এই যে আমরা উঠে গেছি এদিকে। হ্যাঁ, তো এটা হচ্ছে সবচেয়ে নরমালটা। তো হাই কোয়ালিটি আমরা ট্রাই করবো, কি বলা সাইবুল ভাই? এখন নরমালটা দিয়ে ট্রাই করতেছি। বাচ্চাদের যাই বলি, বর্তমানে আমরা নিজেরাও বাচ্চা। ভিউ নাও, ভিউ নাও। সানসেটটা দেখতেছো? সানসেটটা জাস্ট অস্থির। আমরা দেখাইতে পারতেছি না, মনে হয় সূর্যটা ব্যাক ক্যামেরাতে দেখাও। হ্যাঁ, ব্যাক অস্থির ক্যামেরা কত? লাগতেছে। তো এদিকে সানসেট হইতেছে আর ওরা এদিকে বসে আছে। হ্যাঁ, ওরা এদিকে বসে কত আছে। নিচে? আমার হাইড্রোফোবিয়া আছে। তো এ বলতেছে এর হাইড্রোফোবিয়া আছে। হ্যাঁ, সানসেটটা অস্থির লাগতেছে। এই যে দোল খাইতেছে। আমি থাকি, এইটা আমার শেষ। আমি উঠবো না। সত্যি কথা, মন থেকে হইতেছে। আমার ভয় লাগতেছে। আমি আজকাল ছোট হয়ে গেছে হাতটা। আমার হাতটা আজকে ছোট হয়ে গেছে। হুম না, ও আর বড় হইব, এখনো বাচ্চাই আছে। হুম এখনো বাচ্চাই আছে। হুম। এইটা তো কিচ্ছুই না, তাহলে মেইন রাইডে উঠলে কি অবস্থা হবে? এখানে এই রিঅ্যাকশন। ওই যে মা, মা। তো ফাইনালি আমাদের এদিক থেকে নামায় দিছে। মানে এক কথায় বলতে গেলে আমাদের এটা রাইডটা নেওয়া শেষ। তো তোর কেমন লাগতেছে? ভয়। রাইডটা শেষ। এখন তো আরো হার্ড গুলি বাকি আছে। এটা তো মানে জাস্ট নরমাল, এটা তো আর ভয় লেগে গেছে। বাকি গুলিতে উঠলে তোর কি অবস্থা এটা দেখা দিব। আপনারা ভাই আজকে ফুল ফান পাবেন, ফুল ফান। আর রিঅ্যাকশন গুলি দেখার লাগে ওয়েট করেন ভাই। गजब बेइज्जती है আমার মা এদিকে বসে বসে বাদাম খাইতেছে। তার কোনো রাইড টাইড কিছু না, সে আসছে বাদাম খাইতে এদিকে না। তার মেইনই হচ্ছে বাদাম খাবে, সে রাইড উঠতে ভয় পায়, সবচেয়ে বড় কথা। যে আর আমারও জ্বর আজকে। হাটের সময় তুমি ফ্যান্টাসিতে উঠছো না? বাইকটা দে। আবার বল সত্যি নাই, কেন সত্যি কথা? আচ্ছা যাই হোক, আমরা এই যে টাকা দিয়ে দিল আপনাদের বাড়িতে। চলো। তো এদিকে সাইফুল ভাই আছে আমাদের। কেমন লাগতেছে? আসলে আমরা আমাদের মতো। কি রিঅ্যাকশন ভাই এটা? আজকে কি বার? বৃহস্পতিবার।
আজকে এরকম কিছু একটা হবে, বৃহস্পতিবার মনে হয়। আজকে মানুষ মোটামুটি কমই আসছে। अच्छा মানে আজকে কম আসছে, এটা যাই নাই, আমরা আসছি मतलब सब এইদিকে ठीक ठाक है वेरी মানে गुड মানুষ অনেক পরিমাণ থাকে যে এই রাইডটা आंख बड़ी करके बहुत अच्छा है অনেক মানুষ ঘোরে, মানে পুরো গোল হয় মানুষ। এটা মনে হইতেছে ভালোই ভয়ঙ্কর। তো এটা তো উঠবো আজকে আর মানুষ কম, অনেক একটু মনে fast। করেন না এখানে মানুষ কম, এখানে প্রচন্ড পরিমাণে মানুষ আছে। কিন্তু আজকে কম আসছে কেন জানি না, মনে হয় আমরা আসবো দেখা। আমরা আসলে দেখে মানুষ কম আসছে। তোমার কেমন লাগতেছে এটা দেখার পর? আমি তো এটা দেখে তো আমি চিন্তা করতেছি তোমাদেরকে উঠানোর পরে তোমাদের কি অবস্থা হবে। আমার কোনো অবস্থা না, আমার কোনো আমি তো- রিঅ্যাকশন আমি নেই, তো already কিন্তু expect এর বাইরে রিঅ্যাকশন দেওয়া লাগে আপনার বাইরে থাকে। আমি চিল্লাবো না, আমি চিল্লাবো না, কিন্তু আমি ভিতরে ভিতরে কিছু হাইটা যাবো, আমি অনেক সাহস। যাই করে তো উঠবো, তারপর দেখা যাবে। তো এদিকে সেন্ট মার্টিনের বাস আছে, হ্যাঁ, এই দিক থেকে যদি কারো মনে চায় যে চলে যাবে সেন্ট মার্টিন, চলে যাবে ডিরেক্ট। অস্থির। মানে সেন্ট এদিকে মার্টিন- আপনাদের জন্য একটা সেন্ট মার্টিনের বাসও আছে, বুঝলেন কিছু ভাই? মানুষ কক্সবাজার যেতে পারে না, এই বাসে সেন্ট মার্টিন নিয়ে যাবে। আপনারা যেটা মনে করতেছেন আসলে কিন্তু এটা সেন্ট মার্টিনের বাস না, এটা তাইলে? হচ্ছে মাওয়া যাওয়ার বাস, বুঝছেন? সিরিয়াসলি? নাম দেখে আপনারা মনে করতেছেন এটা সেন্ট মার্টিন, বুঝছেন ভাই? না না ভাই, দিবে কেন নাম? আমরা এখন রোস্ট করে দিব, নাম দিবে সেন্ট মার্টিন। মানুষ টরিস্ট কে মানবো? মানে সেন্ট মার্টিন তুই ছিল নিজেই না, roast হয়ে যাবি। মানে এটা কি নদীতে চলতে, সাগরে চলতে পারে এরকম কিছু? আচ্ছা, এই নৌকায় উঠবি? হুম? নৌকায়? নৌকায় নৌকায় কি ওঠে? এটা তো বাচ্চাদের রাইড, আমরা তো বাচ্চাদের। বাচ্চা? তো এদিক দিয়ে ও টিকিট কাটতে বড় লোক মানুষ, এখন মাটা আসে নাই। তো সাইবুল বলতেছে আবার ডিসকাউন্টের কথা, ডিসকাউন্ট সে পায়নি, তার মনে অনেক কষ্ট। ডিসকাউন্ট কি হবে না? টিকিটটা দেখাও, কত টাকা টিকিট প্রাইস? 50। 50, সব 50 করে। আর এদিকে আপনার রাইডের মানে ফিলটা বলো, ফিলটা অনেক ভালো হবে। ওই যে ওইদিকে ওই দোলনাটা উঠলে ভালো লাগবে মনে হইতেছে, অনেক মাথা ঘুরতে পারে। না না, পরে। রোলার কোস্টার ট্র্যাপ নেবে, তো রোলার কোস্টার তো ও পেছে এই উঠ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কোনটা উঠবো? সামনেরটা, সবাই সামনেরটা উঠি। তুই সামনেটা উঠবি, আমি এটা আমি দেখবো। তো আমরা পিছেরটা 2 সেকেন্ডে উঠ। সো আমরা এই যে ওঠার জন্য রেডি। কেন লাগতেছে? আমি একা উঠছি কারণ আমি অনেক কইয়া সাহসী। কই এই যে এটা ঠিক হবে রাখিস, রোলার কোস্টার উঠছে মানে ওই একা একা উঠছে। নিজে জানে। কারণ আমি অনেক বড় সাহসী, আমি ব্রেভ গার্ল। একটু পরে রিঅ্যাকশন দেখতে পারবা। সত্যি বলতে কথা বলতে কি তুই এই কোশ্চেন আমরা একবার আসছিলাম। আর ওই অজ্ঞান হয়ে গেছিল, রিটলি অজ্ঞান হয়ে গেছিল। জীবনেও না, আমি তো একবার হইতাম তো উঠতামই না, আমার মা তোমার উঠতে দিত না। আচ্ছা যাই হোক। সমস্যা আমি নেই, অনেক brave। আর রাইড হোক তারপরে দেখবেন ওর অবস্থা। ভাই দড়ি টড়ি সব মিলে গেছে, ওই পিকাটা মোবাইলে পড়ে গেছিল। মোবাইল পড়ে গেছে, আমিও আর এটা দেখে আমার এটা এখানে ছিল মাইক্রোফোন, আমি এটা বলে আমি এটা বাঁচিয়ে সেভ করে ভাই ওর রিঅ্যাকশন কি দেখবো, আমারই সমস্যা। আপনি করে কইছিলাম না ভাই যে এদিকের ভিতরে কার রিঅ্যাকশন উল্টা দেই যে ভাই ওর ওর পিতাও গেছে, আমার ভিডিও করব কি বেচারা ডরে শেষ। ভাই আমার যে কি আছিল বেল সেটাও খুলে গেছে ভাই। আরেকজনে আমি করি আল্লাহ, আর এই মোবাইল মনে পড়ে গেছে, আমি মাইক্রোফোন বেল তো পড়ে গেছে। এই কই কি মোবাইল ধর আরে মোবাইল তো গেল ভাই আমার ভিতা গুলা গেছে। পরে বেলটা খুলে গেছে, ওই আমার হাতের ভিতরে। ওলাই কি পরিমাণ ভয়টা পাইছে যে হয় কই এখন এটা থেকে যদি পড়া জায়গা এমন অবস্থা। প্ল্যান করছি রেঞ্জারে উঠবো, মানে এটাতে ওঠার পর আমার ক্যামেরা কি হয় এটা এটারও টিকিট জন প্রতি 50 টাকা করে। এবার তো মনে ক্যামেরা মনে মহাশূন্য এসে যাবে আমাদের। সবথেকে মনে হচ্ছে এখানে সব রাইডে হচ্ছে 50 টাকা করে, জাস্ট হচ্ছে 3D সিনেমা হচ্ছে 100 টাকা করে। বাট এটাও সবথেকে বেশি ডেঞ্জারাস। মানে রেঞ্জার যেটাকে মেইন ডেঞ্জারাস বলা হয়, কিন্তু একটাতে তো ওই রোলার কোস্টারে আমার ক্যামেরা ছুটে গেছে হাত থেকে, আর এটাতে কি বললেই জানে। বেচারার মুডটা অফ। রেঞ্জারে ওঠার জন্য আসছিল সিকো পার্কে, রেঞ্জারে উঠতে পারেনি, খুব ভালো না হয়েছে। ওরা বলতেছে রেঞ্জারটা নষ্ট হয়ে গেছে, তো এদিকে আসো। তো ভাই আসলেই কি রেঞ্জারটা নষ্ট হয়ে গেছে? তো উনিও বলতেছে অনেকক্ষণ ধরে রেঞ্জারটা নষ্ট, মানে আমি এটা লাগাইছি কতদিন ধরে? প্রায় গতকালকে ব্যাড লাক। গতকাল না আগামীকাল চালু হবে আর কি, যাই হোক। আচ্ছা, এটাতে উঠি, লাগতে নেই। এখানে এই ইকো পার্কে আসার মেন ছিল হলো রেঞ্জারে ওঠা। এখন ওর ভাগ্য খারাপ, এত এক্সাইটেড হয়ে গেছি। ভাগ্য ভালো যে আরেকজন আমাদের বলছে যে এটা সমস্যা আছে। না যে বলছে উল্টো হয়ে জোড়া থাকতাম। যে বলছে এটা হইতাছে উই লোকি, মেন কথা হচ্ছে এটা। সমস্যা নাই, এখন আমরা রেঞ্জার না উঠে আমরা এটা কি গুরান্টিস নাম, এটার নাম কি? গুরান্ডিস। গুরান্টিস উঠছি, জানি এটার নাম কি, এটার নাম কি? এটার নাম গুরান্টিস দেখছি আমরা। ওকে ওকে। তো এই দিক দিয়ে আমরা এখন এটাতে উঠবো। তো রেঞ্জারে উঠতে পারিনি তো কি, রেঞ্জার থেকে এটা ভয়ঙ্কর মনে করে উঠতে পারি।
চলো চলো উঠি রেঞ্জার এই কি রেঞ্জার গরিবের রেঞ্জার অনেক ভয়ঙ্কর এটা। এটা অনেক ভয়ঙ্কর, এটা অনেক ছোট ছোট, অনেক খারাপ। মাথা ঘুরাই এটা। এইটা দেখে তোমরা পাগল হয়ে যাবে, পাগল। ভাই রেঞ্জার তো নষ্ট কিলো। তো এদিকে আমরা ওঠার জন্য রেডি। কেন লাগতেছে? ক্যামেরা কি পড়ে যাবে মনে হইতেছে? আমার মনে হইতেছে ওর ফোন করবে আমার কিছু না। যাই হোক দেখি, ক্যামেরা অন করবো না, অনেক ফান হবে আশা মানে করছি। ভিউটা অনেক সুন্দর লাগতেছে, এই যে নদী নাকি view-টা আলাদা জানে, বাট অনেক সুন্দর লাগতেছে ভিউটা। তো আমার তো একটু একটু ভয় লাগতেছে ক্যামেরার কারণে, এমনিতে ভয় নেই, এমনিতে আমার আমি তো কিন্তু রিয়াকশন দেখার মতো। ওই যে দেখেন ওরা হইতাছে এদিকে সেলফি তুলতেছে। अच्छा আরে আরে কত খুশি যে রাইডে উঠছি, যখন কিনা ছাড়বো তখন যা বুঝবো মজা কারে বল। আল্লাহ দোয়া করো। আমার খালি ভাই ক্যামেরাটা নিয়ে পারে, আর কিচ্ছু নিয়ে পারে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে দাও। মানে ওই যে কি জানি বলে ট্রেলার। আমার মনে হইতেছে না বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখতে পারবো। প্লিজ ক্যামেরা না ধরতে পারে, ক্যামেরা পুরা শুরু হয়ে গেছে ভাই। ক্যামেরা একটু বুঝতে পারে। ইয়ো ম্যান, সেই ফিল সেই। মনে হচ্ছে ক্যামেরা পড়বো, আমার ভয় লাগছে না তো। ও অনেক জোরে করতেছে আল্লাহ। আরো সো ফাস্ট। রিঅ্যাকশন দে, রিঅ্যাকশন দে। আর কি রিঅ্যাকশন দেব আমি? ব্রেভ গার্ল। কি বা রিঅ্যাকশন ম্যান? চিল্লা চিল্লা, ভয় পাইতাছিস তুই? চিল্লা আমি ভয় চিল্লাই না। চিল্লা প্লিজ ভাই। চুপ 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 কি কি আমার মনে পড়ে কোন নাই। Yo, man, yo. Oh, man. আমি আরেক রেডি উঠুন না। আমি আরেক রেডি উঠুন না। No reaction. এর আগের বার মোবাইল পড়ে গেছিল, হ্যাঁ, এবার মোবাইল পড়তে দেবো না। কোনো ভয় লাগতেছে না। আমার ভয় লাগতেছে না, আমিও ব্রেভ এখন কমাই দিচ্ছে তাই কারণে। ব্রেভ গার্ল। ব্রেভ গার্ল ভয় পায় না, সবকিছু স্ট্রংলি দেখে। মাথা ঘুরতেছে আল্লাহ, আমার একটু ভয় লাগলো না। ঘুরতেছে, বমি বমি লাগতেছে। যাই হোক, ফাইনালি রাইডটা শেষ হয়েছে। সত্যি কথা বলতে গেলে আমার ভিতরে তো ধাক 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 হয়েছে। मेरे को तो ऐसा धक धक हो रहा है। আমার জানা সেটার কারণ কি, ওই কি করতেছেন, মোবাইল ধরছেন, মোবাইল আবার ছেড়া দেন, আবার কি করে হাত এই করে, ওই আমি ভয় পেয়ে মোবাইল বলে কি মোবাইল ছেড়ে দিচ্ছে, ভয় লাগে না? আরে আজও বিয়াদব, ওর কাছে আমি আর মোবাইল দিব না। ইয়ো, এই ভিডিওতে তো মনে হয় না। প্রিন্স কি অবস্থা, কোনো কিছু পারেন না, বুঝি না। তো রাইডে উঠা মুঠা শেষ হয়ে যাইতেছে গিয়ে। এই যে মা ওইদিকে বসে আছে, হ্যাঁ, না কেউ বাইক আরেকটা রাইডে উঠবো। আর এখন কি মানে জায়গা না ভিড়ো। একটু আগে কি রিঅ্যাকশন আসলে তোমরা তো দেখছি। জীবনও না, আমি ওটা এমনি এনজয়ের জন্য করতেছি। আর মোবাইল পরে যাবো বুঝতে পারে কি ভয়টা পেয়েছে। তোমরা ভাই ভিডিওটা দেখানি। তো ওরা এখানে ওঠার প্ল্যান করছে, তো আমরা এখন এইটার মধ্যে উঠবো। এটার নাম কি ভাইয়া? রকিং বোর্ড। এটার নাম হচ্ছে রকিং বোর্ড, 30 টাকা প্রাইস। এটা তো দুইজন রকি বোর্ড। ভিডিও করতে স্টার্ট দেন। সো এদিকে তো ভাই অন করে দেন। তো অন করতে স্ক্রিন অন করতে। একটু পর তো আমরা আজকে কি
আরেকটা ব্লগার আসছে এদিকে, তো ওই ব্লগ করতেছে আমাদের সামনে। ও ওইটা অনেক ক্ষুদা দেয় মাত্র মানে এটা ভাতের মারবো ভাতের তো ওইদিক তো অসম একটা ভিউ আছে, তো ওরা ওইদিকে বসে আছে। হ্যাঁ, ফুচকা অর্ডার দিচ্ছে, তো ওই দিকটা আমি ভিউটা দেখাইতেছি তোকে। তো এই ফুচকা টুচকা অর্ডার দিয়ে দিচ্ছে, আমি ফুচকা নিচ্ছি, ও ফুচকা নিচ্ছে। ও চটপটি নিছে মা চটপটি নিছে হ্যাঁ, মা আর ও চটপটি লাভার, চটপটি নিচ্ছে। তো রাইডটা উঠে কেমন লাগতেছে? আমার ভিডিও তো কাট রাইড আসছে সামনে অনেকগুলোতে উঠছে ভয়ঙ্কর লাগছে ঠিক আমরা মানে মোটামুটি অনেকগুলো রাইডে উঠছি, কিন্তু কিছু কিছু রাইডে ভিডিও করা সম্ভব হয় না, এত পরিমাণে ভয় লাগতেছিল, মানে ওর বেশি ভয় লাগতেছিল, ভিডিও করতে পারিনি আমরা। কার ভয় লাগছে অতীত তো আমরা এদিকে চলে যাব এখন, তো ওরা আসতেছে ওই দিক দিয়া, দেখাও। যথেষ্ট মাথা ঘুরতেছে এখন আমার, চলো বাসায় যাই তাড়াতাড়ি। যথেষ্ট মাথা ঘুরতেছে, মানে অর্থ অবস্থা দেখছো, রিয়াকশন দেখে বুঝে গেছে। কি বল রিঅ্যাকশন, আমি কোনো ভয় পাইনি, আমরা অনেক আমরা তো এখন চলে যাবো, তো কি দেখ আমাদের লাস্ট মুড হয় সমস্ত অলরেডি আমরা আসছিলাম বিকালে, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। বললে ঘুরতে আসছি, ভালো না লাগলো ভালো লাগতেছে। ভালো না লাগলে ভালো লাগছে, এটা কি? শরীরটা খারাপ ছিল তাও ভালো লাগতেছে। ছেলে মেয়ে নিয়ে আসছি। আমার মার জন্য দোয়া করেন, তার শরীর সবসময় খারাপ থাকে। আসলে মানে all time খারাপ। জ্বর আছে, তাও ঘুরতে আসছি, ভালো লাগতেছে। এখন আমরা বিদায় নিব, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তখন বাই বাই বাই। বাই।